কিছু কিছু ব্যাপার আছে যেগুলোতে রোজা ভাঙে না, সংশয় তৈরি হয়, কনফিউশন তৈরি হয় যে আসলে কি রোজাটা ভাঙলো কিনা। সেগুলো কি? এক নাম্বার হচ্ছে ভুল করে যদি কেউ খায়। দুই নাম্বার হচ্ছে এটা বিবাহিতদের জন্য, বিবাহিতরা ফিজিক্যাল ইন্টারকোর্স যদি করে দেহ থেকে সিমেন আউট হলে রোজা ভেঙে যায়, কিন্তু স্বাভাবিক মেলামেশাতে রোজা ভাঙে না। তিন নাম্বার ওয়েট ড্রিম, বাংলায় বলে স্বপ্ন দোষ। ঘুমের মধ্যে এমন কিছু দেখলেন ফলে আপনার সিমেন আউট হলো, আপনার রোজা ভাঙবে না, শুধু আপনি ঘুম থেকে উঠে ফরজ গোসলটা করে নিলেই হবে। চার নাম্বার হচ্ছে ব্লাড টেস্ট, ব্লাড টেস্ট করলে রোজা ভাঙে না। পাঁচ নাম্বার হচ্ছে অনিচ্ছাকৃত বমি। ছয় নাম্বারে নোজ ব্লিডিং, নাক দিয়ে রক্ত ঝরলে মানুষের রোজা ভাঙে না, আনলেস যদি অনেক বেশি অ্যামাউন্টের হয়, আপনি ক্লান্ত হয়ে পড়েন, তখন তো আপনি রোজা ভাঙতে পারেন। সাত নাম্বার রোজা রেখে দাঁত ফেলতে পারবো কিনা, দাঁত ফেললে যে রক্ত বেরোয় এতে রোজা ভাঙে না। আট নাম্বারটা হচ্ছে ইনজেকশন, রোজা রেখে ইনজেকশন দেওয়া যাবে কিনা। কিছু কিছু ইনজেকশন দেওয়া যাবে, কিছু কিছু দেওয়া যাবে না। কোনগুলো দেওয়া যাবে না? এনার্জেটিক ইনজেকশন দেওয়া যাবে না, যে ইনজেকশনে ফুড সাপ্লিমেন্টারি আছে, যেটার মধ্যে নিউট্রিশন ভ্যালু আছে,